এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পাকিস্তান শাহিন শেখ দেয়া ১২৬ রানের টার্গেটে বাংলাদেশ এ দলের বিপর্যয়। এখন পর্যন্ত সংগ্রহ ৮ উইকেটে ৯০ রান। ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন হাবিবুর। ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙে তৃতীয় ওভারে। জিসান ফেরেন ৬ রান করে। হাবিবুরের তাণ্ডব থামে ২৬ রানে। শূন্যতে আউট অঙ্কন। আকবর ইয়াসিরও হতাশ করেছেন। দোহায় এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে প্রথম বলেই রান আউট করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শুরুতে উইকেট তুলে নেন মেহরাব। এরপর শিকারে যুক্ত হন রাকিবুল, জিসান আর সাকলাইন। স্টাম্পিং ও ক্যাচ মিস না হলে বিপদ বাড়ত পাকিস্তানের। চাপ সামলে সাদমা সুদের ৩৮ রান, সাথে আরাফাতের ২৫ আর সাদাকাতের ২৩ রানে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। রিপন মন্ডল নেন ৩ উইকেট। রাকিবুলের জোড়া শিকার। ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ড। মিরপুরে ৫০৯ রানের টার্গেটে ২৯১ রানে অল আউট হয় আইরিশরা। শততম টেস্ট ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম আর সিরিজ সেরা তাইজুল ইসলাম। শেষ দিনের অপেক্ষা জয় ঠিক কখন আসবে, লাঞ্চের আগে নাকি পরে? অনেকটা ভুগিয়ে শেষ পর্যন্ত লাঞ্চের পরে গিয়ে এলো সেই ক্ষণ। সিলেটের মতো ঢাকাতেও সহজ জয় টাইগারদের। তবে শততম টেস্টে মুশফিকের ম্যাচ সেরা হওয়াটাকেই মনে রাখবে ইতিহাস। ৬ উইকেটে ১৭৬ নিয়ে আইরিশদের দিন শুরু। ১৩ রান যোগ হতে তাইজুলের চতুর্থ শিকার ম্যাকব্রেইন। এর সঙ্গে টেস্টে বাঁহাতি স্পিনার হিসাবে দ্রুততম ২৫০ উইকেট শিকারে শ্রীলঙ্কার হেরাতের পাশে বসলেন তাইজুল। দুজনেই খেলেছেন ৫৭ টেস্ট। পরের তিনটি নাম বিশেন সিং বেদি, রবীন্দ্র জাদেজা এবং ডেরেক আন্ডারউড। এক প্রান্ত ধরে রাখেন ক্যাম্পার, অন্য প্রান্তে নেইলের ৪-৬ মনোযোগ। এর মাঝেই লিটনের ক্যাচ মিসে ২৩ রানে জীবন পান নেইল। যে ক্যাম্পার ধরে খেলছিলেন সেই তিনিই 50 করলেন ছক্কা দিয়ে। খুব বেশিক্ষণ আর ভোগাতে পারেননি নেইল। ৩০ রানে তাকে বোল্ড করেন মিরাজ। ২০ মিনিট সময় বাড়িয়েও লাঞ্চের আগে শেষ করা যায়নি ম্যাচ। বিরতির পরও ভালোই প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ড, কিন্তু শেষটা নাটকীয়। পরপর ২ বলে হাসান মুরাদ উইকেট নিলে ৭১ রানে অপরাজিত থেকে যান ক্যাম্পার। সেঞ্চুরি আর 50 দিয়ে নিজের শততম টেস্ট রাঙালেন মুশফিক। আর তাইজুলের শিকার ৮ উইকেট, সেই সঙ্গে হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ড। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডের প্রতিরোধকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলেছেন নাজমুল হোসেন শান্ত। বলছেন উইকেট দারুণ ছিল, বোলাররাও ভালো করেছেন। মুশফিক ১০০ টেস্ট খেলায় সবার মধ্যে এমন অর্জনের তাড়না বাড়ছে বলেও জানান শান্ত। ৪ মাসের বেশি বিরতি থাকায় বোর্ডের কাছে ৪ দিনের ম্যাচ চান টাইগার ক্যাপ্টেন। সকালের মিষ্টি রোদ থাকতে থাকতেই টেস্টের শেষ দেখছিলেন অনেকে। তবে আয়ারল্যান্ডের প্রতিরোধ বিস্ময়ের জন্ম দেয়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকালে নিতে থাকে টেস্ট। হাতে ২-১টা উইকেট থাকলে যেন ড্র করে ফেলতো। এমন রোমাঞ্চকে টেস্টের সৌন্দর্য বলছেন শান্ত। এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। এরকম একটা ডে 5 এর মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে। বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। তাইজুলের রেকর্ড, লিটনের সেঞ্চুরি, মুরাদ মমিনুলের দারুণ পারফরম্যান্স সবকিছু ছাপিয়ে গেছে মুশফিকের শততম টেস্টে। সব ফোকাস তার দিকে। যে অর্জন অসামান্য, বিশ্বাস তৈরি করেছে অন্যদের মাঝে। আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বোলার বলছিল যে আমিও ১০০ টেস্ট খেলতে চাই। তো নর্মালি একটা পেস বোলারের পক্ষে ১০০ টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার। তো বলছিল, তো এরকমও শুনলাম যে ১০০ টেস্ট খেলার পরে চিন্তা করে ১০০ উইকেট যেন আমরা নিতে পারি, সেই চিন্তা করি অ্যাজ এ পেস বোলার হিসেবে। টেস্ট ক্রিকেটে লম্বা বিরতি। আগামী এপ্রিলে পাকিস্তান সিরিজ কিভাবে নিজেদের প্রস্তুত রাখবেন শান্তরা? কি চান বোর্ডের কাছে? খুবই ডিফিকাল্ট এটা, বাট প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আসলে কিছু করার নাই। যেটা আমরা সবসময় করে থাকি,
বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা করতে চাই, কমিউনিকেশনটা যেন সবার সাথে সবার থাকে, ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস সেশনগুলো আমাদের হয় ওইগুলো যেন পারপাসফুলি আমরা করতে পারি। যদি এর ভেতরে কোনো 4 ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ, এটা হলে তো আরও খুবই ভালো হবে। আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কি না। নিয়ম না মেনে ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল শান্তকে। সেই শান্তই বোর্ড কর্তাদের কথায় আশ্বস্ত হয়ে নিয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা তাইজুল ঢাকা টেস্টে ছুঁয়েছেন 250 উইকেটের মাইল ফলক। ধারাবাহিকতা রেখে অর্জন আরও সমৃদ্ধ করতে চান এই স্পিনার। আর ক্যারিয়ারের 100তম টেস্ট রাঙিয়ে গর্বিত মুশফিক বলেছেন, এখনই অবসর নিয়ে তিনি ভাবছেন না, ফর্ম ধরে রেখে টেস্ট সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান। ঢাকা টেস্টের শেষ 3 দিনই নিজের কীর্তি দিয়ে আলোচনায় ছিলেন তাইজুল। প্রথমে সাকিবের রেকর্ডে স্পর্শ, পরদিন সাকিবকে ছাড়িয়ে দেশের শীর্ষ টেস্ট উইকেট শিকারী হন। আর পঞ্চম দিন বাহাতি স্পিনার হিসেবে 250 টেস্ট উইকেটের মাইল ফলকে পৌঁছান সবচেয়ে দ্রুততায়। 250 উইকেট নেওয়ার কীর্তি এখন যৌথভাবে হেরাত ও তাইজুলের। দুজনেরই লেগেছে 57 টেস্ট। খেলাটা এমন যে আপনি যতদিন পারফরমেন্স করবেন হয়তোবা ততদিনই আপনি টিমে থাকবেন। তো এখানে লক্ষ্য একটাই যে পারফরমেন্স। আমার কোনো টার্গেট নাই, আমি যতদূর আল্লাহ আমাকে নিয়ে যায় আমি ততদূরই যেতে রাজি আছি। যখন একজন আরেকজনকে ছাড়াবে আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট পঞ্চম দিনে গড়ালো, এটাকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন তাইজুল। যে আপনি 3 দিনে খেলা শেষ হচ্ছে, আপনার মেন্টালিটি সেট আপটা একরকম থাকবে, আর যখন 5 দিন খেলা যাবে তখন আপনার মেন্টালিটি আরেক রকম হবে, মানে ব্রেনের গ্রোথ হবে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে এখন 5 দিনে খেলা যাচ্ছে। ক্যারিয়ারের 100তম টেস্টে সেঞ্চুরি ও 50তে রেকর্ড মুশফিকুর রহিমের, হয়েছেন ম্যাচ সেরা। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। দেশের হয়ে আরও কিছু টেস্ট খেলতে চাই। 100তম টেস্টে নতুন যে ক্যাপটি পেয়েছি সেটিও বিবর্ণ করতে চাই। মুশফিক, তাইজুল অসামান্য কীর্তি গড়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিচ্ছেন। অবসরের আগে অভিজ্ঞতা শেয়ার করে তরুণদের আরও পরিণত করার লক্ষ্য তাদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ড সিরিজের প্রথম 2 টি-20-র দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারি। টি-20-তে প্রথমবার ডাক পেয়েছেন মাহিদুল অঙ্কন। আবুধাবি টি-10-এ খেলছেন তাসকিন, তার ছুটি বাড়িয়ে দিয়েছে বিসিবি। সবশেষ উইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি, তবে টিকে গেছেন জাকের আলী অনিক। দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, ডাক পেয়েছেন অনভিষিক্ত মাহিদুল অঙ্কন। সম্প্রতি এ দলের হয়ে এশিয়া কাপে খেলেছেন এই ব্যাটার। টেস্ট আর ওডিআই অভিষেকও হয়েছে তার। দলে 4 পেসার ও 3 স্পিনার। চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ শুরু 27 নভেম্বর, পরের 2 ম্যাচ 29 নভেম্বর ও 2 ডিসেম্বর। নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে 25-18 পয়েন্টে হেরেছে লাল সবুজের মেয়েরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে স্বপ্ন নিয়ে নেমেছিল বাংলাদেশ। চাইনিজ তাইপের সঙ্গে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করে স্বাগতিকরা। মাত্র 1 পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় শাহনাজের দল। আশা বাড়িয়ে দ্বিতীয়ার্ধে আর সুবিধা করতে পারেনি বাংলাদেশ, শেষ পর্যন্ত হেরেছে 25-18 ব্যবধানে। প্রথমবার বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয় বড় অর্জন বাংলাদেশের জন্য। প্রথম সেমিফাইনালে ইরানকে 33-21 পয়েন্টে হারায় ভারত। সোমবার বিকেল 4:30টায় শিরোপা লড়াই। আমাদের থেকে অনেক ভালো একটা টিম, আমরা অনেক ভালো ফাইট দিছি। আমাদের জেতার লক্ষ্য ছিল কিন্তু পারি নাই। যাই হোক, ওদের টেকনিক, ওদের বডি ফাস্ট, ওদের মুভমেন্টগুলো অনেক স্মুথলি, অনেক ফাস্ট ছিল। অনেক টেকনিকের কাছে আর কি আমরা ধরা খাইছি। তাছাড়া আমরা অনেক ভালো একটা ফাইট দিচ্ছি চাইনিজ তাইপের কাছে। নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে নতুন টুর্নামেন্ট স্পন্সর পেয়েছে বাফুফে। চাইনিজ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্সের সঙ্গে 6 মাসের চুক্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। অস্ট্রেলিয়া মিশন ছাড়াও আসন্ন ট্রাইনেশন সিরিজে নারী ফুটবলের সঙ্গে থাকছে ইনফিনিক্স। সামনে কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের 2 সপ্তাহ আগে দলকে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতিও চলছে, যেখানে ইনফিনিক্সের আর্থিক সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল।
প্রত্যেকটা এডিশনাল রিকোয়ারমেন্টের জন্য আমাদের একটা আলাদা বাজেট বরাদ্দ করা আছে এবং সেই বাজেটটা ফুলফিল হওয়ার জন্য আমরা ইনফিনিক্সের সাথেও অ্যাপ্রোচ করেছি। আমরা আমাদের বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির সাথেও আমরা কাজ করছি এবং এএফসিও কিন্তু আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছে যে যারা ফিউচারে আমাদের কিছু ওরা ফান্ড দিতে পারবে। তো যতটুকু ফান্ড আমরা সিকিউর করতে পারবো সেই ফান্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজগুলোকে আরেকটু এগিয়ে নিতে পারবো। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে ঘরোয়া লিগে বড় ম্যাচ বাংলাদেশ ফুটবল লিগে সোমবার আবাহনী মোহামেডানের লড়াই। কুমিল্লায় ম্যাচ শুরু বেলা 2:45। গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েও এবার আর্থিক সংকটে পড়েছে মোহামেডান। বেতন না পাওয়ায় নীরব প্রতিবাদ ফুটবলার কোচিং স্টাফের। পেশাদারিত্বের খাতিরে অনুশীলন চালিয়ে যাচ্ছে। অস্থিরতার প্রভাব এরই মধ্যে দেখা গেছে মাঠের পারফরমেন্সে। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরের সাদা কালোরা। 2 ম্যাচে আবাহনীরও একই ফলাফল। ঢাকা ডার্বির উত্তাপ না থাকলেও মর্যাদার লড়াই জিতে আত্মবিশ্বাস ফেরাতে চায় আকাশী নীলরা। এদিকে মানিকগঞ্জে একই সময় বসুন্ধরা কিংস নামবে আরামবাগের বিপক্ষে। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ গোমেজের দল। শীর্ষে ওঠার সুযোগ কিংসের সামনে। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।